হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। গতকালকে আমি কোনো রকমের ম্যান্ডির ভিডিও বানাতে পারিনি, কারণ আমি সময় পাইনি। গতকাল রিনা রণদীপ দা নিয়ে যা তোলপাড় অবস্থা, সেখানে ম্যান্ডির ভিডিও বানাতে পারিনি। তো গতকালকের ম্যান্ডির ভিডিও আর আজকের ম্যান্ডির ভিডিও নিয়ে একসাথে একটা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? প্রথমে বলি গতকালকের কথা। গতকালকে মেয়েটাকে এরকম দলা দলা করে ভাত দিল, অনেকেই কমেন্টসে বলেছে, এবং ওর নিশ্চয়ই জানা উচিত, কারণ সদ্য সে তার বাবার এরকম দলা দলা করে পিণ্ড, এক একটা পিণ্ড দান করেছে। তো সেটা ওর নিশ্চয়ই জানা উচিত। ও কি নিজের মেয়ের জীবনটা নিয়েও বাজি রাখতে রাজি, যে রেভিনিউর জন্যে? এটা সঠিক। তোমরা যারা রিনাকে দোষারোপ করো না, যে রিনা কতদূর নিষ্ঠুর, যে বাচ্চাটাকে রেখে দিয়ে চলে গেছে, ম্যান্ডি তো তাও ভালো, বাচ্চাটাকে নিয়ে তারপরে যেখানে গেছে। তাহলে ভালো যখন সন্তানের জন্যে, যখন সবাই, ও হয়তো নাও জানতে পারে, ছাড়ো, মানলাম জানে না, তাহলে কমেন্ট যখন করেছে, আজকের ভিডিওতে ঠিক সেম জিনিস দেখিয়ে দিল। কেন রে ম্যান্ডি, এত ইগো কিসের? এত টাকার কিসের প্রয়োজন? যাওয়ার সময় একটা টাকাও নিয়ে যাবি না, এটা একদম সঠিক। তোর বাবা নিয়ে যেতে পেরেছে? সদ্য তো তুই তোর বাবার শ্মশান ঘাটে গেছিলিস, তো নিয়ে যেতে পেরেছে? কেউ কিচ্ছু নিয়ে যেতে পারে না। প্রয়োজনের অতীত কোনো কিছুই বেশি ভালো না। যার অতি বার বাড়বে না, তার পতন অনিবার্য, বুঝলি? তো গতকালকে সেরকমভাবে ওই দিয়েছে, কি বাজে লাগছিল, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে তাই বিছানার উপরে দিয়ে দিয়েছে, মেয়ে ভাত খেয়ে নিয়েছে। এর আগেও যখন ম্যান্ডি নতুন নতুন ইউটিউব করছে, তখনও ও বাচ্চা মেয়েটাকে ওরকম মোবাইল দিয়ে বসিয়ে দিত। এবার ধীরে ধীরে সেই নেশাটা এত পরিমাণে গাঢ় হয়েছে যে এখন নিজে বাচ্চা মেয়েটা 6 বছরের জন্মদিনে নতুন অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছে। তারপরে যখন সবাই বলেছে যে তোমার মেয়ে সবসময় মোবাইল অ্যাডিক্টেড, তখন বলছে তোমরা 24 মিনিটের ভিডিও দেখে কি করে আমার 24 ঘন্টা আর জীবনযাত্রার হিসাব নাও? হ্যাঁ, আমার মেয়ে মোবাইল অ্যাডিক্টেড। এবারই তো বোঝা গেল, জন্মদিনে মা মোবাইল দিয়েছে, মেয়ে মোবাইল সব সময় চাই। স্যান্ডি বলেছিল না, ওই ভেরুয়া স্যান্ডিটা, যে জানুয়ারি মাসের 4 তারিখ থেকে সব মোবাইল নিয়ে নেওয়া হবে, কোনো মোবাইল ইউজ করা যাবে না, কারণ স্কুল চালু হয়ে যাবে। বেরুয়া একটা, এর কথার কোনো দাম নেই। সারাক্ষণ বাড়ি বসে থেকে মেয়ে মানুষের মতো কুটুর বুটুর আর বউয়ের পিছন ঘুরে ঘুরে বেড়ানো, কাজের কোনো কিছু নেই। যাই হোক, মেয়েটাকে ওভাবে দিয়েছে, ঠিক আছে? পাবলিক মানে জনতা কিন্তু কমেন্ট করেছে, তাতেও ওর কোনো কিছু বালায়নি। তা বলি কি, বাড়িতে গিয়ে ও না সেই লাগছে আমার বাড়ি, আমার নিজের বাড়ি। তবে টাইটেলে কি দিয়েছিল, একটা মেয়ের স্বপ্ন থাকে তার নিজের নামের বাড়ি হবে। তুই ক্ষমতায়, তোর ক্ষমতায় কিনেছিস ওই বাড়িটা, তোর ক্ষমতায় কিনেছিস। হ্যাঁ, বলবি যে এই কুটিরটা তোর পয়সায়, ঠিক আছে, তোর ইনকামের পয়সায়, যদিও সেখানে তোর মার চরিত্র বিক্রি, তোর বাবার চরিত্র বিক্রি আছে। যাই হোক, তবুও তোর পয়সায়, কিন্তু জমিটা কিন্তু তোর না, তোর শ্বশুর মশাই, ঠিক আছে? আর ওই বাড়িটা তোর বাবার। ওখানে গিয়ে একবারও ওর বাবার কথাটা বললো না, ওই ইচ্ছা করে বলেনি, আর ওর মায়া দয়া বলে কিছু নেই। তো একবারও যে আমার বাবা এই জায়গায় বসে থাকতো, আমার বাবা এইখানে রান্না করতো, আমার বাবা এরম হাঁটা চলা করতো, বলেছিল না যে যতবার আসবো ততবার বাবা আসবো বলে ঢুকবো? এবার ঢুকেছে, আরে না এরম করতে করতে ঢুকেছে। বাড়ির কালারটা তো আজকের ভিডিওতে দেখিয়েছে, কালারটা ভালো হয়েছে, তোমরাই বলো, কারণ ওর চয়েস জ্ঞান খুব বাজে। মানে এত টকালো কালারগুলো দিয়েছে ছোট ছোট ঘরে, যেন মনে হচ্ছে যেন চোখ ফেটে ভিতরে ঢুকে যাচ্ছে কালারগুলো। কত সফট কালার দিতে হবে, যেহেতু ঘরগুলো ছোট ছোট, অনেক বড় লাগবে, মানে চয়েস জ্ঞান একদম বাজে। কণিকার কিন্তু চয়েস জ্ঞান খুব সুন্দর, আমি অনেকবার তোমাদের ভিডিওর মাধ্যমে বলেছি, কণিকার কিন্তু জামা কাপড় কেনা বলো, গয়নাগাটি কেনা বলো, তারপরে ঘরের মানে কি বলবো, সাজানো গোছানো বলো, সব কিছুর কিন্তু চয়েস জ্ঞান খুব দারুণ একদম। তো ম্যান্ডির চয়েস জ্ঞান
একদম বাজে, একদম বাজে। তো কালকে কেমন বলছিল যে বড়াই করে করে আমার বাড়ি, আমার বাড়ি, কেন বাবার বাড়ি বলতে খুব গায়ে লাগে, ওটা তো বাবাই কিনেছিল। বাবার বাড়ি বলতে তাও তো নামের মধ্যে বাবা উচ্চারণটা হবে, তুই কি বুঝবি, তুই কি বুঝবি, বুঝলি? তো যাই হোক, আমার বাড়ি বলে খুব হাদিয়েছিল, খুব হাদিয়েছিল। তো সেখানে আজকে ওর মেয়ে সপাটে ওর গালে চড় মেরেছে, সপাটে গালে চড় মেরেছে। যখন আজকে বেরোচ্ছিল যে এই হলুদ ড্রেস এই ওই বলে যখন বেরোচ্ছিল তখন বললো না যে তোমার বাড়ি যাচ্ছি, তখন বলছে যে আমার বাড়ি আর বলতে পারলো না, ঠিক আছে? তখন ম্যান্ডির মেয়ে বলছে যে ওটা মানে ম্যান্ডির মেয়ে ওর দাদুকে যা বলে ডাকতো ওই দাদুর বাড়ি, সপাটে চড় মেরেছে। তো গতকালকের ভিডিওতে গোটা সিদ্ধ, যাকে শীতল ষষ্ঠী বলে, আমাদেরও আছে, আমিও করেছি, তো শীতল ষষ্ঠীর ওই খাবার যেটা গোটা সিদ্ধ হয় সেটা খাচ্ছে, ঠিক আছে? সেটা চামচ করে করে যেন ওটা যেন মনে হচ্ছে যেন স্যুপ, ওরকম করে করে এরকম করে একটু একটু এরকম একটা আলু নিয়ে ও তো সব কিছু করে চিবায় মুখের সামনে এনে খায়, কি অদ্ভুত ভাবে খায়। যাই হোক, ওই একটু মুখের মধ্যে দিয়েছে, তারপরে আর দেখায়নি। ষষ্ঠী, গোটা সিদ্ধ, এটা একটা ষষ্ঠী, গাধি একটা। ওই দিনকে তুই চিকেন গিলছিস, মানে তোর কি বলবো। ওই দিন নিরামিষ খেতে হয়, ওই গোটা সিদ্ধ খেতে হয়। রাত্রিবেলা তুমি হয়তো ফল টল খেলে, মিষ্টি টিষ্টি খেলে, বা অনেকে পরোটা আর লুচি করেও খায়, কিন্তু তুই চিকেন খাচ্ছিস, মানে তোকে যে কি বলে গালাগালি দিতে ইচ্ছা করে বিশ্বাস কর ম্যান্ডি, মানে মুখ ফুটলাতে থাকে তোরে, মনে হয় উদম সে কিছু বলি, উদম সে কিছু বলি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে এই বাজে কথা তো বলতে পারবো না, গা জ্বলে যাচ্ছিল। তো দেখানোরও বা কি দরকার, তোর পালন করারও কি দরকার, আর তুই এই অনাচারগুলো কেন করছিস? তোর বাবা চিকেন খাচ্ছিস, তা তুই না বলে খেতে পারতিস। ওই গোটা মানে সেদ্ধ, ওটা ষষ্ঠী, ঠিক আছে? সন্তানের মঙ্গল কামনায় মায়েরা করে, গাধি একটা। যাই হোক, আজকের ভিডিওটা শুরু করলো ওই ওর শ্বশুরমশাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে, হয়তো বা ওরাই কিনে দিয়েছে বা শ্বশুরমশাই কিনতে পারে, যাই হোক সেটা নিয়ে গোটা একটা ভিডিও বানিয়ে দিয়েছে। আমার যা মনে হচ্ছে ওই ভিডিও বানিয়েছে যখন ছেড়েছে বিকেলবেলা, তারপরে আমার মনে হচ্ছে যেন ওটা ম্যান্ডি কিনে দিয়েছে, কারণ ওই গানগুলো ওই স্যাড সঙের ওই গানগুলো টাইটেল থাম্বনেলে দিতে পারবে, তাই শ্বশুরমশাইকে নিজেই গিফট করেছে, যাতে একটা কন্টেন্টও হবে, শ্বশুরমশাইয়ের মাথায় হাত বুলিয়েও রাখা যাবে, আবার এমন গানগুলোর টাইটেল দেব, থাম্বনেল দেব, যাতে পাবলিক এসো 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 করা যাবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, ওটা আমার যেমন হচ্ছে স্যান্ডি ম্যান্ডিই দিয়েছে, ঠিক আছে? ন্যাকামো করে বলছিল না যে বাবা কোথায় গো মা, কিছু জানেন না নেকো ম্যান্ডি। তো তারপরে ওই যে গেল ওর বাবার বাড়ি, যদিও সেটা বাবার বাড়ি কখনোই বলে না। যাই হোক, কি বিচ্ছিরি রঙগুলো, বাপরে বাপ, আমার চোখ ক্যামেরার থেকে চোখগুলো ঝাঁঝিয়ে যাচ্ছে, এত বাজে লাগছিল। আর ছোট ছোট ঘরে ওরকম ট্যাকট্যাকের রং, কোনো চয়েস জ্ঞান বলে কিচ্ছু নেই। তারপরে হচ্ছে মেয়েটাকে দিয়ে হচ্ছে ক্যামেরা করাচ্ছিল, মানে মেয়েটাকেও নামিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? যে তোর তো পড়াশুনো করতে হবে না, তুই ভিডিও কর, আর্নিং হবে, হয়তো বা দাদুর চ্যানেলটা মেয়েটাকেই দিয়ে দেবে। মেয়েটাকেও ভিডিও করাচ্ছে, স্যান্ডির ভিডিওতে ভিডিও করাচ্ছে। আর বলছে যে যখন সরস্বতী পুজো নিয়ে আলোচনা করা হচ্ছে, তখন ম্যান্ডি বলছে আমাদের বাড়ি এসব সরস্বতী পুজো টুজো কিছু হতো না, হ্যাঁ বিদ্যা মাতা সরস্বতী তোদের বাড়ির থেকে 10 হাত দূর থেকে পালাতো, বুঝতে পেরেছিস? তা বলছে যে সরস্বতী পুজো আমি খুব ভালো ভদ্র মেয়ে, আমি বাড়িতেই থাকতাম, হ্যাঁ যত নটাঙ্কি তো বাড়ির মধ্যেই করতিস, বাড়ির থেকে বেরোবি কি? তোর বাবাও বাড়ির মধ্যেই করতো, তোর মাও বাড়ির মধ্যেই করতো, তুইও বাড়ির মধ্যেই নটাঙ্কিগুলো করতিস। স্যান্ডি অনেক কিছু বলতে চাচ্ছিল, চুপ করে যোগ গিলে নিয়েছে, নিয়ে আটিটা হাতে নিয়েছে, নিয়ে আটি ছুঁড়ে ফেলেছে, মানে ম্যান্ডির মুখে যে কুলের আঠি ছিল সেই আটিটা ছুঁড়ে ফেলেছে। বলছে আমি বিয়ের আগেও মানিনি হচ্ছে ওই কুল খাওয়া, এই বিয়ের পরেও তো এখন তো মানবই না, যখন পড়াশোনা করেছে তখনও মানিনি, আমি ওইসব মানিটাই নি না। আমার আমি সেই
বিয়ের আগে মানতাম তো, এখনো সেই নিয়ম। আচ্ছা ভাবি কি যে আমি যদি কুল খেয়ে ফেলি তাহলে আমার ছেলেরা হয়তো ফেল করে যাবে, এই ভয়তে আমি খাই না। ভাবো এই ম্যান্ডির ভিডিও দেখা মানে পুরো নেগেটিভিটিতে ভর্তি, পুরো নেগেটিভিটিতে ভর্তি। এই যে স্যান্ডি ওর মেয়ের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিল যাতে টাইটেলটা দিতে পারে, হ্যাঁ, কারণ ম্যান্ডি শিখিয়ে দিচ্ছে যাও 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 তোমার ইতালিয়ান বন্ধুর সাথে দেখা করে আসো, তাহলে টাইটেল বা থাম্বনেলে দিয়ে দিতে পারবা। তা বলছে না, ভিডিও করব না ওখানে গিয়ে। তা বলছে যে কি দেবে টাইটেল থাম্বনেল, ব্যাস মেয়ের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছে যে মেয়ে ব্লগিং কর। ভাবো মানে কি বলবো, এরা টাকার জন্য যে কতটা নিচে নামতে পারে তার প্রমাণ আজকের ভিডিওতে ম্যান্ডি দিয়ে দিয়েছে। শুয়ে শুয়ে যখন ব্লগিংটা করছিল, মেয়ে ঘরে আসলো, পুরো এত অবধি দেখা গেছে, আবার এটা চেপে দেখাচ্ছে। ভাবো কত দূর ছোট লোক মহিলা। এডিট করার সময় দেখতে পেয়েছে ওখানে স্টিকারটা দিয়ে দে, বা ওই অংশটুকু কেটে দিলেও কোনো অসুবিধা নেই, এত দূর ছোট লোকে। মানে কি যে রাগ ধরে এর ভিডিও দেখতে গেলে। কিন্তু কি করব বন্ধুরা, কন্টেন্টের জন্য দেখতে হয়। এর টাকা মনে হচ্ছে যেন মুখের মধ্যে পোস্টাদের মধ্যে সব জায়গায় গুঁজে দিয়ে টাকা ডলার। ছোট লোক মহিলা কোথাকার, রাগে মাথা গরম হয়ে যায় যে কি দেখাই রে বাবা। পাবলিক বলল যে ওরম ভাবে দিতে নেই, ওটা পিণ্ড দান করা। পরের দিন মানে আজকের ভিডিওতে দেখালো, দেখো বুড়ো আঙুল দেখাই, তোমাদের বুড়ো আঙুল দেখায়। আর তোমাদের কিছু কিছু পাবলিক আছে বুঝলে, যারা লাভ ইউ দিদি ভাই, সোনা দিদি ভাই, কি ভালো ব্লগিং। এটা ব্লগিং নেগেটিভ জিনিসে ভর্তি, এটা ব্লগিং অসভ্য মেয়ে মানুষ একটা। দিনের পর দিন নাটক আর নাটক ছাড়া কিছু করতে পারে না। তো যাই হোক, আমার করিস না, কোনো কিছু আমার হয় না, বুঝলি? তোর মেয়ে সেটা তোকে শিক্ষা দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি আরেকজন ইউটিউবারকে দেখতে পাবে, ওর মেয়ে ইউটিউব করবে অবশ্যই। আর আরেকটা কথা, যদি কোনো ষষ্ঠী করতে না পারিস তাহলে দেখাস না, নেগেটিভিটিতে ভরাস না ইউটিউবটাকে। দেখিস তো সব ছাপড়ি জিনিসগুলো। ভালোদের ব্লগিং দেখ, ইনসাইড আউট, প্রবাসে ঘরকন্যা, এই সমস্ত যারা ক্রিয়েটিভিটি দেখায় আর কি, এদের ব্লগিং দেখ। মামুন্দি ইউটিউবের কি বলবো আসার প্রধান অনুপ্রেরণা ছিল, তা মামুন্দিকে দেখ। নেগেটিভ জিনিস দেখতে পাস, তার তো ভিউজ রিসেন্ট ডাউনে যাচ্ছে। সে কি বুকের খাজ দেখাচ্ছে? ছোট লোক মেয়ে ছেলে একটা। চল ফট টাটা।